আমি সোয়া চা আর সোয়া। বাই বাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি বানাবো করলা পাতার পকোড়া। তো এখন বাজে বিকেল 5টা, হাজবেন্ড খাবে পকোড়া আর চা। তো আমি ভাবলাম আজকে কিছু অন্যরকম বানাই। তো আমি আজকে বানাবো করলা পাতার পকোড়া। করলা পাতার পকোড়া খেতে যেমন সুস্বাদু, তেমনি এটা স্বাদে গুণে ভরপুর, এটা পুষ্টিতে ভরপুর। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করলা পাতার পকোড়া বানাই। এই যে দেখো, এটা হচ্ছে আমার বাড়ির করলা, এটা আমি বাড়িতেই লাগিয়েছি। তো এটা ওই যে এই পাতাগুলো আমরা এখন তুলে নেব। তো পকোড়া খেতে কম বেশি সবাই আমরা পছন্দ করি। করলা যেমন শরীরের পক্ষে উপকারী, তেমনি করলা পাতাও তার থেকে দ্বিগুণ উপকারী। তো আজকে আমরা বানাবো করলা পাতার পকোড়া। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি করলা পাতা, মাছের ডিম, লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ আর মুসুর ডাল আমি পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন। তো এটাতে আমি বেসন ইউজ করব না। তো গ্যাসটাকে আমি অন করে নিব। তো আমি এখন এর মধ্যে কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হোক। তো আমি এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল। তো কড়াই তেলটা গরম হোক, ততক্ষণে আমি ওটা মশলাটা ম্যারিনেট করে নিব। তো আমি সব উপকরণ এবার ভালোভাবে মিক্স করে নিব। তো আমি করলা পাতাগুলো প্রথমে নিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিলাম আমি মুসুর ডালের বেটে রাখা পেস্টটা। এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ। এরপর দিয়ে দিব আমার মাছের ডিমটা, যেটা আমি এনেছিলাম। এরপর দিয়ে দিব আদাটা। এরপর দিয়ে দিব লঙ্কা বাটা। সব উপকরণ আমি ভালোভাবে দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিব লবণ। এরপর দিয়ে দিব হলুদ। এরপর দিয়ে দিব 1 চামচের মতো মিট মশলা। তো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব গন্ধরাজ লেবু। তো আমি এটাকে এখন ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছের ডিমটা আছে, তো ভালোভাবে এটা সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে লাগবে। তো এটা আমি মাছের ডিম দিয়ে করলা পাতার পকোড়া বানাবো। তো মাছের ডিমটা খুব ভালোভাবে মাখতে লাগবে, করলা পাতার সাথে মিশে যায়। করলা পাতা পুষ্টিগুণে ভরপুর, আমরা যেমন করলা খাই তেমনি করলা পাতাও পুষ্টিগুণে ভরপুর। এটা আপনারা বেশি মশলা দিয়েও ট্রাই করতে পারেন, আমি কম মশলা ইউজ করব। আমরা অনেক সময় অনেক রকমের খাবার খেয়ে থাকি, তো আপনারাও চেষ্টা করবেন নতুন কিছু ধরনের রান্না করতে। তো একটাই জীবন, নতুন নতুন ধরনের রেসিপি রান্না করবেন, খাবেন, সুস্থ থাকবেন। তো এই রান্নাটা খুব হেলদি হবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো দিব। দেওয়ার সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেম সবসময় জন্য মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন, নাহলে তেল ছিটকে শরীরে আসার উপর যাতে রিস্ক না থাকে। তো আমার পকোড়া এক সাইড হয়ে গেছে। তো পকোড়াটাকে আমি ভাজবো, এখন দুই সাইডে ভালোভাবে ভেজে নেব। পকোড়াটা লাল লাল করে ভেজে নেব। পকোড়া খেতে কিন্তু সবাই, বাচ্চা থেকে বড় সবাই কম বেশি পকোড়া খেতে ভালোবাসে। তো আমাদের বাড়িতে আমি রেগুলার পকোড়া বানাই, আমার হাজবেন্ডের পকোড়া খুবই পছন্দের জিনিস। চায়ের সাথে পকোড়া সন্ধ্যেবেলা সবাই কম বেশি খেতে পছন্দ করে, ছোট থেকে বড়। আমাদের বাড়িতে পকোড়া রেগুলারই হয়, মাঝে মাঝেই হয়, একদিন পর একদিন চায়ের সাথে রেগুলার আমাকে পকোড়াই ভাজতে লাগে। তো আজকে আমি ভাবলাম যে একটু ইউনিক ধরনের পকোড়া রান্না করি, সেজন্য আজকে আমি রান্না করেছি উচ্ছে পাতার পকোড়া। তো আমার প্রথম রাউন্ডের পকোড়া হয়ে গেছে। তো আমি এখন একটা একটা করে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এরকম ভাবে নামাইতে, তাহলে তেলটা যে তেলটা এক্সেস তেল সেটা নিচে পড়ে যাবে। পকোড়া থেকে খুব সুগন্ধ ছড়িয়েছি, এখন এই তেলের মধ্যেই বাকি পকোড়াগুলো দিয়ে দেবো। আমাদের বাড়িতে রেগুলার এই পকোড়া 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 পকোড়াই বানাইতে হয়। তো আমি পকোড়া বানাতে এতটাই অভ্যস্ত। তো পকোড়া ভাজা আমার কমপ্লিট। তো বাকি পকোড়াগুলো আমি উঠাই নিব এখন প্লেটের মধ্যে। দিস ইজ রেগুলার হাউসওয়াইফ ডিউটি, বিকেলবেলা হাজবেন্ডকে পকোড়া আর চা দেওয়া। তো পকোড়া আমার সব রেডি। তো এখন আমি চা বানিয়ে নিব আমার হাজবেন্ডের জন্য। তো হাজবেন্ড, এই নাও চা আর এই নাও পকোড়া, কে বলো কিরকম হয়েছে। তো এই নাও চা তোমার, আর পকোড়াগুলো খাই টেস্ট করো। থ্যাংক ইউ ফর মি। দেখি কেমন হয়েছে, তুমি আজকে আমার জন্য পকোড়া করেছো। নন্দী, সন্ধ্যাবেলা যা বানিয়েছো অসাধারণ। বাহ, চাটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। হুম। কি বানিয়েছো গিন্নি, ডেঞ্জার। হুম হুম হুম, অসাধারণ।
বাই বাই।